ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল পেয়েছে সুখবর। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল চলে এসেছে অনেক এগিয়ে। ব্রাজিল সর্বশেষ তিউনিসিয়া এবং সেনেগালের বিপক্ষে ম্যাচ খেলে কিছুটা পয়েন্ট অর্জন করেছে এবং এই পয়েন্টের কারণে অনেকটা এগিয়ে আছেন। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে আছেন 5 নম্বরে। 7 নম্বর থেকে 5 নম্বরে এসেছে ব্রাজিল ফুটবল। ব্রাজিল জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছিল। সেই দুটি ম্যাচের মধ্যে একটি দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেও জাপানকে হারাতে পারেনি 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নরা। তারপর থেকেই অবনতি শুরু হয় ব্রাজিলের। জাপানের বিপক্ষে ম্যাচ হেরেই ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে 7 নম্বরে চলে যায়। নভেম্বর মাসে 2 ম্যাচ খেলে ব্রাজিল আবার সেই আগের জায়গায় উঠে এসেছে। সেনেগালের বিপক্ষে 2-0 গোলের জয় এবং তিউনিসিয়ার বিপক্ষে 1-1 গোলের ড্র। এই 2 ম্যাচে ব্রাজিলের পয়েন্ট উন্নতি হয়েছে। ব্রাজিলের বর্তমান পয়েন্ট 1760.46। তারা ফিফা র্যাঙ্কিংয়ে 5 নম্বরে। অপরদিকে পর্তুগাল এবং নেদারল্যান্ড ব্রাজিলের পিছনে চলে গিয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছেন স্পেন এবং দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। তৃতীয় স্থানে আছেন ফ্রান্স। চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। পঞ্চম স্থানে ব্রাজিল। ষষ্ঠ স্থানে পর্তুগাল। সপ্তম স্থানে আছেন নেদারল্যান্ড। অষ্টম স্থানে আছেন বেলজিয়াম। নবম স্থানে আছেন জার্মান। দশম স্থানে আছেন ক্রোয়েশিয়া। এটাই হলো ফিফার সর্বশেষ র্যাঙ্কিং, যেখানে ব্রাজিল তাদের কিছুটা উন্নতি করতে পেরেছে। আর আমরা সবাই ব্রাজিলের উপর ভরসা রাখি আগামী ম্যাচগুলিতে আরও ভালো পারফর্ম করে নিজেদের উন্নতি করতে পারবে। ব্রাজিলকে আবারও বিশ্বসেরা বানানোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ডন কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তির হাত ধরেই ব্রাজিল তাদের পুরনো ছন্দে ফিরবে। ব্রাজিলের সামনে ম্যাচ রয়েছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। ওই ম্যাচ দুটি হবে কার্লো আনচেলত্তির জন্য অগ্নি পরীক্ষা। কার্লো আনচেলত্তিকে ফরমেশন পরিবর্তন করতেই হবে। এই দুটি ম্যাচ জিতার জন্য কাজ করতে হবে তাকে। 2025 সালে ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই। ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে 26 সালে মার্চ মাসে। আপনার কি মনে হয় কার্লো আনচেলত্তির হাত ধরে ব্রাজিল কি পারবে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করতে? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। নয়ন ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলে কোন দল বাংলাদেশের সাথে খেলবে? ভাই ছোটরা। তামিম ভাই প্রশ্ন করেছেন অস্কার কি দলে ডাক পাবে? ভাই আপনি কি ব্রাজিল ভক্ত? অস্কার অবসর নিতে পারেন। জিসান ভাই প্রশ্ন করেছেন নেইমারের পরবর্তী ম্যাচ কবে? 26 তারিখ সকাল 6টায়। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।